বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 174 জনকে নেওয়া হবে। বিভিন্ন পদে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক থেকে শুরু করে বিভিন্ন পদে নেওয়া হবে। তো আমরা সবগুলো দেখব। তার আগে বলি যে আবেদনটা শুরু হবে 1 জুলাই 2025 এবং শেষ হবে 28 জুলাই 2025। আমরা চলে যাব সরাসরি মূল বিজ্ঞপ্তিতে। তো আমরা বিজ্ঞপ্তিতে দেখতেই পাচ্ছি, এখানে লেখা আছে প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আচ্ছা, এখানে 1 নাম্বার পদে বলা আছে যে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। আপনাদের বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন। আর যারা সরাসরি আমাদের প্রাইভেট সেন্টারে আসতে চান তারা আমাদের এই ঠিকানায় চলে আসবেন। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার সাথে কথাও বলতে পারবেন। চলে যাচ্ছি আমরা বিজ্ঞপ্তিতে। 1 নাম্বার তো বলে দিলাম। এখানে বলা আছে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাংলা ইংরেজিতে টাইপ লাগবে 50 এবং 80। আর সরি, এটা 60 লিপি। আর বাংলা এবং টাইপে ওয়ার্ডে টাইপ হবে 25-30। যাক, আমরা 2 নম্বরে চলে যাব। কণ্ঠশিল্পী, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী 3 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সঙ্গীতে আর সুললিত কণ্ঠ, মিষ্টি কণ্ঠের অধিকারী ইত্যাদি থাকতে হবে। গণজমায়েত অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচার। এবার আমরা দেখব 3 নম্বরে। 3 নম্বরে সাউন্ড মেকানিক, এখানে নেওয়া হবে 4 জনকে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এসএসসি পাস করতে হবে। 4 নম্বরে আমরা যেটা দেখছি, ড্রাইভার নেওয়া হবে 22 জনকে নেওয়া হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ক্ষয়ে বলা আছে ভারী মোটর গাড়ি চালানোর দক্ষ লাইসেন্স প্রাপ্ত হতে হবে, ড্রাইভিং ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ, গাড়ি চালানোর 2 বছরের বাস্তব কর্ম। আচ্ছা, 5 নম্বরে বলা আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নেওয়া হবে 40 জনকে নেওয়া হবে। আর এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্ষয়ে বলা আছে যে কম্পিউটার চালানোর দক্ষতা এবং গয়ে বলা আছে বাংলা এবং ইংরেজিতে টাইপ হইতে হবে 20 এবং 20। এবার আমরা চলে আসি 6 নম্বরে। 6 বলা আছে হিসাব সহকারী নেওয়া হবে, 2 জনকে নেওয়া হবে। আর এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ দ্বিতীয় বিভাগ থাকা লাগবে এবং কম্পিউটার মাইক্রোসফট অফিস MS ওয়ার্ড, MS এক্সেল এবং অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা। এই তো গেল 6 নম্বরে। চলে যাব আমরা 7 নম্বরে, সেকেন্ড পেজে। আচ্ছা, সেকেন্ড পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি, 7 নম্বরে যেটা লেখা আছে ঘোষক, এখানে 18 জনকে নেওয়া হবে। আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর কম্পিউটার চালানোর দক্ষতা, স্পষ্ট সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী হতে হবে। আচ্ছা, 8 নম্বরে বলা আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট 2 জনকে নেওয়া হবে। আর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পাস করতে হবে। মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রাংশ আর নাম সংরক্ষণ ও সরবরাহ স্টোর হিসাবে এগুলো অভিজ্ঞতা থাকা লাগবে, সোজা কথা। 9 নম্বর হচ্ছে মোটর মেকানিক 1 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল। 10 নম্বর হচ্ছে ফুট প্লেয়ার 1 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর। 11 নম্বর বলা আছে সহকারী সাইন অপারেটর। আচ্ছা, এখানে 1 জনকে নেওয়া হবে। আর বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে। বৈদ্যুতিক AC/DC 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এবার আমরা 12 নম্বরে যেটা দেখতে পাচ্ছি APA অপারেটর, এখানে নেওয়া হবে 22 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনালে পাস করতে হবে এবং বৈদ্যুতিক AC/DC 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা। এই তো হচ্ছে কথা। এবার অফিস সহায়ক নেওয়া হবে 33 জনকে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে একই যোগ্যতা থাকা লাগবে, এখানে 26 জনকে নেওয়া হবে। আর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবার আমরা চলে যাব 3rd পেজে। কিছু নিয়মাবলী আছে, সেগুলো জেনে রাখা অবশ্যই দরকার। আচ্ছা, এখানে বলা আছে যে আগ্রহী প্রার্থীগণ আবেদনকারীর জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী, এগুলো অনেকেই না পড়ে আবেদন করে, কিন্তু এগুলো পড়া দরকার।
এখানে 1 নম্বরে বলা আছে আগ্রহী প্রার্থীগণ, এখানে যে ওয়েবসাইট আছে mcd.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। ডাকযোগে বা কোনো আবেদন গ্রহণ করা হবে না, সরাসরিও নেওয়া হবে না। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে আবেদনকারীর বয়স 1/7/2025, এই তারিখে বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আরেকটি কথা বলা আছে বাংলাদেশের নাগরিক না হয়ে মানে বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং এমন কোনো ব্যক্তি বিবাহ করেন অথবা অর্থাৎ বাংলাদেশের নাগরিক না হলে আপনি আবেদন করতে পারবেন না, এক কথাই। আর এখানে মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো আমরা পরে দেখব। অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত কিছু নিয়মাবলী। এখানে অনলাইনে আবেদন পূরণের ফি দিতে হবে। 1 জুলাই 2025 তারিখ থেকে আবেদন করা যাবে সকাল 10টা থেকে, আর শেষ হবে 28 জুলাই 2025। 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড নাম্বার থেকে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। কত টাকা লাগবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এবং কিভাবে SMS পাঠাবেন সেটা বলে দেব। 3 নম্বর পেজে আমরা এটা দেখতে পাচ্ছি। এবার 4 নম্বর পেজে গেলে আমরা এটা দেখতে পাবো। এখানে বলা আছে SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান। অনলাইনে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন, মানে আবেদনপত্রে বামে দেওয়া থাকবে। তো এখানে বলা আছে যে 1 থেকে 10 নম্বর পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 11 থেকে 14 নম্বর পদের জন্য 50 টাকা লাগবে। তো এই হচ্ছে কথা। তো এখন SMS-টা কীভাবে পাঠাবেন? প্রথম SMS পাঠাবেন MCD, তারপর দিবেন স্পেস, তারপর দিবেন ইউজার আইডি। আবেদন করার পর আবেদনের বামে ইউজার আইডিটা দেখতে পাবেন আর সেন্ড করে দিতে হবে 162 এই নাম্বারে। তো এ হলো ফার্স্ট SMS। তাহলে আপনাকে বলবে যে আপনার মোবাইল থেকে কত টাকা কাটা হবে এটা বলে দিবে তারা এবং আপনাকে একটা পিনকোড দিবে। তখন আপনি দ্বিতীয় SMS-এ চলে যাবেন, লিখবেন MCD স্পেস, তারপর ইয়েস, তারপর স্পেস, তারপর পিনকোড দিয়ে দেবেন, মানে আপনি ফার্স্ট SMS-এ যেটা পাইছেন, এবং পাঠিয়ে দেবেন 162 নাম্বারে। এরপর আপনাকে বলবে কনগ্রেচুলেশন, আপনার আবেদনটি গৃহীত হয়েছে। এবং আপনি চাইলে এটাকে অনলাইনে পেমেন্ট অপশানটা দেখে চেক করে নিতেও পারবেন। চেক করে নেওয়াটাই ভালো। এই তো ছিল আবেদনের প্রক্রিয়া। আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন, পরবর্তীতে আপনার দরকার হতে পারে। যেহেতু আপনার মোবাইল নাম্বার যেখানে দেবেন সেখানে SMS অনেক সময় নাও আসতে পারে, তখন আপনি ঝামেলায় পড়তে পারেন। ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন। এই তো ছিল আজকের আবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সার্কুলার নিয়ে বা এই সংক্রান্ত অন্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।